বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে চলেছি। রাজ্যের একটি জেলা আদালতে গ্রুপ সি অর্থাৎ এখানে আমাদের ক্লার্ক সহ গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। তো এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কী পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, এখানে আবেদন করার শেষ তারিখ কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, তো সেই সব কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এক এক করে জানাতে চলেছি। তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না। এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন নিয়োগের অফিসিয়াল ফুল বিজ্ঞপ্তি। তো এখানে আমাদের এলডিসি অর্থাৎ ক্লার্ক সহ গ্রুপ ডি পোস্ট রয়েছে। তো এখানে এই নোটিফিকেশনের সবার উপরেই বলে দেওয়া রয়েছে যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজশিপ। তো এখানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আমাদের এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে। তো আপনারা যদি অন্যান্য ডিস্ট্রিক্ট কিংবা অন্যান্য জেলার বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু নিজেদের ডিস্ট্রিক্টের নামগুলো কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো এখানে বলে দেওয়া রয়েছে, তার নিচে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে বলে দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ইন অনলাইন মোড। তো এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। ভারতীয় হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন, আর যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে তার নিচে বলে দেওয়া রয়েছে যে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন ইন দ্য ফলোইং ওয়েবসাইট। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তো এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে। তো এখানে আবেদন কবে থেকে শুরু হয়েছে? 1-2-2025, অর্থাৎ এখানে আমাদের 1 ফেব্রুয়ারি 2025 থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে। আর এখানে অনলাইনে অ্যাপ্লাই লাস্ট ডেট কিন্তু 28-2-2025, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি কিন্তু অনলাইনে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তো এর পরবর্তীতে আমরা ভ্যাকেন্সি লিস্ট দেখে নেব। তো এখানে ডিটেল অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এখানে পোস্ট দেওয়া রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, তো কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি, আর এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। তো সর্বপ্রথমে এখানে যে পোস্ট রয়েছে এলডিসি পোস্ট রয়েছে, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট। তো এখানে এলডিসি পোস্টের জন্য টোটাল এখানে 16টি ভ্যাকেন্সি রয়েছে, আর এখানে পে লেভেল দেওয়া রয়েছে, পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। আর এখানে 16টি এলডিসির ভ্যাকেন্সির মধ্যে কতগুলো কোথায় কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তো এখান থেকে আপনারা এটি ভিডিওটি পজ করে দেখে নেবেন। তার পরবর্তীতে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে গ্রেড 3। তো এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টি, আর এখানে পে লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। তো এর পরবর্তীতে প্রসেস সার্ভারের 3টি ভ্যাকেন্সি রয়েছে, আর এখানে গ্রুপ ডি পোস্টও রয়েছে। গ্রুপ ডি পোস্টে কিন্তু এখানে আমাদের টোটাল 18টি এখানে ভ্যাকেন্সি রয়েছে, আর এখানে পে লেভেল 1 অনুযায়ী এখানে গ্রুপ ডি পোস্টের স্যালারি কিংবা বেতন দেওয়া হবে। তো এর পরবর্তীতে আমরা এজ লিমিটে চলে আসবো। তো এজ লিমিট এখানে ক্যালকুলেট কিন্তু করা হবে ফার্স্ট ডে অফ জানুয়ারি, অর্থাৎ 1 জানুয়ারি 2025 হিসেব অনুযায়ী। আর এখানে ইংলিশ স্পিকার পোস্টের জন্য 18 থেকে 32 বছর হয়ে থাকতে হবে। এছাড়া এসসি ক্যান্ডিডেটরা এসসি আর ওবিসি ক্যান্ডিডেটরা 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবেন। আর এসটি ক্যান্ডিডেটরা কিন্তু 5 বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। তো এর পরবর্তীতে এলডিসি আর গ্রুপ ডি পোস্টের জন্য এখানে আপনাদের এজ 18 থেকে এখানে 40 বছর চাওয়া হয়েছে। এছাড়া এখানে এসসি আর ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সের ছাড়, অর্থাৎ 43 বছর, আর এখানে এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। তো এর পরবর্তীতে এবার আমরা নিচে চলে আসবো। তো নিচে এখানে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো দেখে নেব। তো এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টের জন্য কিন্তু এখানে আপনাদের ক্লাস মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে, এবং তার সাথে এখানে বলে রয়েছে যে অ্যাটলিস্ট এ সার্টিফিকেট থাকতে হবে অফ কম্পিউটার অফ নলেজ ইন কম্পিউটার অপারেশনে উইথ নলেজ অফ রাইটিং ইন শর্ট হ্যান্ড ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। তো এখানে আপনাদের কিন্তু শর্ট হ্যান্ডও লাগবে, শর্ট হ্যান্ড, এবং তার সাথে এখানে বলে রয়েছে মিনিমাম স্পিড এখানে দেওয়া হয়েছে 80 ওয়ার্ডস পার মিনিট এখানে শর্ট হ্যান্ড, এবং এর সাথে সাথে এখানে বলে রয়েছে যে টাইপিং এখানে লাগবে। তো এর পরবর্তীতে আমরা এলডিসি দেখে নেব। এলডিসি পোস্টের জন্য কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। তো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন, এবং এর সাথে সাথে কিন্তু এখানে আমাদের স্টেটের সম্বন্ধে এখানে আপনাদের জ্ঞান থাকতে হবে। এর পরবর্তীতে প্রসেস সার্ভার পোস্টের জন্য ক্লাস 8 পাস হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর গ্রুপ ডি পোস্টের জন্য এখানে বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8। তো এখানে ক্লাস 8 পাস হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, এবং এর সাথে সাথে এখানে আমাদের স্টেটের সম্বন্ধে কিন্তু নলেজ থাকতে হবে। তো
তো এর পরবর্তীতে সিলেকশন প্রসেস দেখে নেব। তো আমরা এলডিসির সিলেকশন প্রসেস সর্বপ্রথমে দেখব এলডিসির মোড অফ সিলেকশন কী রয়েছে। তো এলডিসির ক্ষেত্রে টায়ার 1 হতে চলেছে। টায়ার 1-এ কিন্তু এমসিকিউ ওএমআর অ্যান্সার শিট অর্থাৎ এমসিকিউ টাইপ কোশ্চেন থাকতে চলেছে। তো এখানে 100 মার্কস রয়েছে। আর এখানে সিলেবাস এখানে দেওয়া রয়েছে, ডিটেল সিলেবাস এখানে টায়ার 1-এ। এর পরবর্তীতে টায়ার 2 হতে চলেছে। টায়ার 2 এটি হবে ডেসক্রিপটিভ পেপার, তো এটি ফুল মার্কস থাকতে চলেছে 100। এবং এর পরবর্তীতে টায়ার 3 রয়েছে। টায়ার 3 কিন্তু এখানে পার্সোনাল টেস্ট হবে, আর এখানে পার্সোনাল টেস্টের জন্য টোটাল নাম্বার কিন্তু দেওয়া হয়েছে 30। এর পরবর্তীতে প্রসেস সার্ভার অ্যান্ড গ্রুপ ডি পোস্টের জন্য এখানে আপনার টায়ার 1 অর্থাৎ সেম সিলেবাসই রয়েছে। টায়ার 1-এ এখানে এমসিকিউ টাইপ হতে চলেছে, এমসিকিউ টাইপ কোশ্চেন। তো এখানে 100 মার্কস থাকতে চলেছে। এখানে এমসিকিউ পেপারে এখানে সিলেবাস দেওয়া রয়েছে। তার পরবর্তীতে টায়ার 2 হতে চলেছে, এটি ডেসক্রিপটিভ পেপার 100 মার্কসের। আর তার পরবর্তীতে এখানে টায়ার 3-তে এখানে ভাইভা ভোস্ট কিংবা ইন্টারভিউ টেস্ট হতে চলেছে 30 মার্কসের। তো এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন ফি আমরা দেখে নেব। তো অ্যাপ্লিকেশন ফি এখানে দেওয়া রয়েছে যে গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু এখানে ইউআর অ্যান্ড আদার এক্সক্লুডিং এসসি এসটি ইডব্লিউএস অর্থাৎ এখানে ইউআর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ইউআর ওবিসি ক্যান্ডিডেটের জন্য 700 টাকা গ্রুপ ডি, আর এসসি এসটি ইডব্লিউএস এখানে 500 টাকা। এর পরবর্তীতে ইংলিশ স্টেনোগ্রাফার আর প্রসেস সার্ভারের জন্য আর এলডিসির জন্য কিন্তু এখানে 800 টাকা, আর এখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে 600 টাকা আবেদন ফি কিন্তু এখানে লাগবে। তো এর পরবর্তীতে আমরা নিচে চলে আসবো। তো নিচে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো 28 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আর এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক গ্রুপ ডি কিংবা প্রসেস সার্ভার, ইংলিশ স্টেনোগ্রাফার, এলডিসি পোস্টের জন্য, তো অবশ্যই কিন্তু আপনারা এখানে 28/2/2025 অর্থাৎ 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যেই কিন্তু এখানে আপনারা আবেদনটি করে নেবেন। তো এর পরবর্তীতে এখানে বলে রয়েছে ফর কোয়ারিসের জন্য কিন্তু এখানে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে হেল্প ডেস্ক। তো এখানে টেকনিক্যাল হেল্প ডেস্ক একটি ইমেল আইডি এখানে দেওয়া হয়েছে, আর এখানে ফোন নাম্বার কিন্তু এখানে একটি দেওয়া হয়েছে। এর পরবর্তীতে ইম্পর্টেন্ট ডেটস এখানে দুটো ডেটস এখানে দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে ফর্ম ফিল আপ ওপেনিং ডেট আর এখানে ফর্ম ফিল আপ ক্লোজিং ডেট। আর এর পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোডিং ডেট কিংবা এখানে আমাদের রিটেন এক্সামিনেশন ডেট কবে হবে, তো সেগুলো কিন্তু পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট। আর এই ফুল অফিসিয়াল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।